এটা যদি সত্যি হয় তাহলে তো বিশাল বড় খবর। 2026 নির্বাচনের আগে বিজেপির 4জন সাংসদ, 27 জন বিধায়ক, তারা কি তৃণমূল কংগ্রেসে আসছে? মানে বিজেপি ছেড়ে কি তারা এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন? তারা কারা? কেন তারা বিজেপি ছাড়বেন? কেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন? এবং কেনই বা এই দাবি করা হচ্ছে? শুধু তাই নয়, আরো মারাত্মক দাবি যে তারা নাকি বিজেপির অন্দরের সব খবর তলে তলে তৃণমূল কংগ্রেসে পৌঁছে দিচ্ছে। ভাবুন তাহলে, এটা যদি সত্যি হয় তাহলে তো বিজেপিকে গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে যে এই 4জন সাংসদ এবং 27 জন বিধায়ক কারা। হ্যাঁ, এই কাজ করছে কারা? কারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে আসতে চাইছেন বলে দাবি তৃণমূলের? পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা, সবটাই জানাবো আপনাদের। এবং এই দাবি বা কেন করা হচ্ছে? ভোট যে দুয়ারে, সেটা ক্যালেন্ডার বা নির্বাচন কমিশন না বলুক, রাজনৈতিক দলগুলির তৎপরতা দেখে বোঝা যাচ্ছে। এবং সেটা স্পেশালি দুটি দল, একটা তৃণমূল কংগ্রেস আর দ্বিতীয়টি হচ্ছে বিজেপি। তারা একেবারে এমন ভাবে প্রমোর কষে নেমেছে যেন মনে হচ্ছে 3 মাস পরেই ভোট। হ্যাঁ, এটা তো সত্যি কথা, ঘর গোছাতে সময় নষ্ট না করাই ভালো, তাই দুটি দলই করছে না। এবং উল্লেখযোগ্যভাবে বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে কিনা নতুন রাজ্য সভাপতি নিয়োগ হলো, শ্রমিক ভট্টাচার্যের দেখা গেল তিনি একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন, আদা জল খেয়ে, নব্য আদি কোনো কিছু থাকবে না, কোনো লবি থাকবে না, দৌড়ে বেড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী তো আছেন, নতুন করে ময়দানে নামানো হয়েছে সমস্ত কিছু রাগ অভিমান ভুলিয়ে দিয়ে দিলীপ ঘোষকে। ওসব ছেড়ে দিন, দুদিন আগেকার খবর যে প্রধানমন্ত্রী, আপনারা তো জানেনই, প্রধানমন্ত্রী আবার আসছেন এ মাসেই, এবং শুধু তাই নয়, এবার তিনি মাসে মাসে আসবেন। আর ভোট যত 26 যত এগিয়ে আসবে, তিনি নাকি মাসে একবার ছেড়ে দুবার, তিনবার, চারবার দরকার হলে আসতে পারেন। এটা তো ছেড়েই দিন। সঙ্গে মিঠুন চক্রবর্তী, তিনিও বলছেন যে এটাই শেষ সুযোগ, একেবারে মানুষকে ঠিকঠাক বুঝিয়ে সরকার পরিবর্তন করে বাংলাকে একেবারে গড়ে তুলতে হবে, এটাই শেষ সুযোগ। তো যখন বিজেপি একেবারে ঢেলে সাজিয়ে কর্মসূচি নিয়ে এরকম কোমর বেঁধে নেমেছে, তখন অন্দরেই এরকম রয়েছে, কি কাণ্ড বলুন তো। তাহলে তো বলা যেতে পারে ভেতরে ভেতরে ঘুম ধরে আছে, বিজেপি হয়তো টেরই পাচ্ছে না। মানে এমনটাই তো দাবি করা হচ্ছে। 4জন সাংসদ, 27 জন বিধায়ক, তারা কবে যোগদান করবেন, তারা কারা, সেটার আগেও একটা বলে রাখি আপনাদেরকে যে তাহলে কি জন বার্লাই ঠিক বলেছেন? কি মনে হয় আপনাদের? জন বার্লা প্রাক্তন সাংসদ, তিনি যখন যোগদান করলেন তৃণমূলে, কত কি হলো। এবং তিনি তো প্রকাশ্যে একবারে কখনো নাম করেছেন, কখনো করেননি, কার বিরুদ্ধে ক্ষোভ সেটাও উগরে দিয়েছেন। আর তারপরেই দেখা গেল তিনি বললেন তৃণমূলে যোগদানের সময় শুধু আমি একা নয়, আমার সঙ্গে সঙ্গে আরো অনেক বিধায়ক সাংসদরা আছে যারা 26 নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তাহলে কি জন বার্লার সেই কথা আর তৃণমূলের এই দাবি কোথাও একটা গিয়ে এক সুতোয় বাঁধা পড়ছে? তাপসী মণ্ডল, তিনিও তো হলদিয়া থেকে যখন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, নাম কখনো করে কখনো না করে, একেবারে স্বায়ত্তশাসন চলছে, একজনের কথাতেই দল চলছে, বোঝাই গেল তিনি কাকে বললেন। সমস্তটা কিছু ক্ষোভ উগরে দিয়ে আবার তিনি ওটা দাবি করলেন যে দেখুন না এর পরবর্তীকালে কি হয়। তার মানে কি জন বার্লা, তাপসী মণ্ডল, এরা যখন তৃণমূলে যোগদান করলেন বিজেপি ছেড়ে, তখন থেকেই কি ভেতরে ভেতরে তাহলে এই খবরগুলো হচ্ছে? এবং সেটা কি বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে না? দেখুন, সেই দাবি কিন্তু তৃণমূলের তরফ থেকেই করা হচ্ছে। যখন শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতাকে হারাবেন বলছেন, যখন বিজেপি নেতারা বলছেন যে এবার সরকার গড়বে বিজেপি, তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখল করবে, কারণ 160-এরও বেশি তারা আসন পাবে, মানে ম্যাজিক ফিগার ছুঁয়ে যাবে, তারা এতটাই আশাবাদী, আমরা সে ভিডিও করেছি। তো বিজেপি যখন এতটা আশাবাদী, বিজেপির অন্দরে তখন 4জন সাংসদ এবং 27 জন বিধায়ক তারা তলে তলে তৃণমূলে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। দেখুন, এই দাবি কিন্তু করছেন কুণাল ঘোষ। তিনি বলছেন, যখন শুভেন্দু অধিকারীর বক্তব্য তাকে বলা হলো, তিনি পাল্টা দিয়ে বলছেন দাঁড়ান দাঁড়ান,
তৃণমূলের কোন নেতা, কোন আইপিএস, কোন ডব্লিউবিসিএস, কোন অফিসার ওনাকে খবর দিচ্ছে জানা নেই, তবে আগে 27 জনকে সামনাক, তারা তো তৃণমূলে এলো বলে 2026 নির্বাচনের আগে, মানে মোদ্দা কথা এটাই বোঝানোর চেষ্টা করেছেন তিনি তার বক্তব্যে। এবং 4 জন সাংসদ, মানে 4 জন সাংসদ 27 জন বিধায়ক যদি চলেই আসেন, আছেন তো 12 জন আর 60-65 জন, মানে তৃণমূল যেটা বারবার বলে, তার মধ্যেও আবার এতগুলো লোক চলে গেলে তাহলে বিজেপি লড়বে কিভাবে বলুন তো? আমাদের জানা নেই যে এটা দাবি না এর পেছনে সত্যি মিথ্যা আছে। বিজেপি নিশ্চয়ই এই কুণাল ঘোষের এই দাবির পর তারা নিশ্চয়ই অন্দরে ভালো করে খোঁজ খবর রাখবে, ভালো করে নজরদারি চালাবে যে কারা নাকি বিজেপির খবর নিয়ে তলে তলে তৃণমূলে দিচ্ছে। আপনাদের কি মনে হয় এমনটাও কি হতে পারে? কুণাল ঘোষ তো এই দাবি করছেন, তৃণমূলের তরফ থেকে এই দাবি করা হচ্ছে। আচ্ছা, এটা কি মনে হয়? দল বদল তো সবসময়ই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে হয়, আর সেটা অবশ্যই ভোট এলে তো তার কথাই নেই, কিন্তু তাহলে কি সত্যি এটা কি সত্যি হতে পারে বলে আপনাদের মনে হয়? না, কে কোন 4 জন সাংসদ, কোন 27 জন বিধায়ক, সেটা কুণাল ঘোষ খোলসা করেননি, সেটা কি করেন নাকি কেউ? তবে আপনাদের কি মনে হয় কারা হতে পারে সেই 4 জন সাংসদ এবং 27 জন বিধায়ক? মানে যারা দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ, সেটাই ধরে নেওয়া যায়, যারা হয়তো টিকিট পাবেন না আর এমনটা মনে হচ্ছে, যাদের কাজে হয়তো সন্তুষ্ট নয় দল, তাই মনে হচ্ছে, তাই না, তারাই হয়তো যেতে পারেন, মানে কুণাল ঘোষের দাবি অনুযায়ী। সেটা যখন কুণাল ঘোষ দাবি করছেন, শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা দিতে গিয়ে তখন সন্দেশখালীতে আরেক কাণ্ড। হ্যাঁ, 2021-এ সন্দেশখালী সুকুমার মাহাতো তৃণমূলের টিকিটে জিতেছে, কিন্তু তারপর আমরা কি দেখলাম? শাহজাহান নারী বাহিনীর ব্রিগেডের এত আন্দোলন, একবারে গ্রামের মহিলারা দেখিয়ে দিয়েছেন যে আন্দোলন কাকে করতে বলে, রেখা পাত্র যাদের মুখ। কিন্তু বন্ধুরা, 2024-এ যেখানে 24 লোকসভা নির্বাচনে সন্দেশখালী মানে বিধানসভা ওয়াইজ ফলাফলে দেখলাম রেখা পাত্র সন্দেশখালীতে এগিয়ে, সেই সন্দেশখালীতে 24-এ যখন রেখা পাত্র এগিয়ে সন্দেশখালী বিধানসভায়, তখন বিজেপি আশাবাদী যে সন্দেশখালী তার মানে 2026-এ বিজেপির দখলে যাবে। তারা যখন এতটা দাবি, এতটা আশাবাদী হচ্ছে, দফায় দফায় বিজেপির নেতা কর্মীরা চলে যাচ্ছেন সন্দেশখালীতে বিজেপি ছেড়ে তৃণমূলে। কিছুদিন আগে একটা ভিডিও করেছি, আবার আপনাদের জানাবো। আগের বারে গিয়েছিল বেশ কয়েকশো কর্মী সমর্থক, এবারও জানা যাচ্ছে বীর মজুর 2 নম্বর পঞ্চায়েতে একটি ঢালাই রাস্তার উদ্বোধন। বীর মজুর 2 নম্বর পঞ্চায়েতে একটি ঢালাই রাস্তার উদ্বোধন, এবং সেই উদ্বোধনে কয়েকশো বিজেপি কর্মী চলে গেলেন তৃণমূলে। আপনারা বলবেন যে কি বিশাল বড় তো কেউ যায়নি। আরে কর্মী সমর্থকেরাই তো দলের হয়ে খাটবে, তারাই তো ঝান্ডা ধরবে, তারাই তো ভোটে কাজ করবে। তো সেই সমস্ত কর্মী সমর্থকেরাই যদি চলে যান, নেতা কি একা লড়াই করবে? আমি জানি না রেখা পাত্র বিষয়টিকে কিভাবে দেখছেন। রেখা পাত্রের একদম সঙ্গী যাকে বলে, যে সমস্ত মহিলা ব্রিগেডরা রেখা পাত্রের পাশে থেকেই আন্দোলন করেছিলেন কয়েকদিন আগে, তারা পর্যন্ত চলে গেলেন তৃণমূলে, আপনারা সেই ভিডিও দেখেছেন। আর এবার এই বীর মজুর 2 নম্বর পঞ্চায়েতে সেখানে কয়েকশো কর্মী চলে গেলেন বিজেপি ছেড়ে তৃণমূলে। তো পুরো বিষয়টি ঠিক কি হতে চলেছে? বিজেপির কি একবারে খুন ললছে? পুরো বিষয়টি অন্দরে ঢুকে ভালো করে ভাবা দরকার কোথায় সমস্যা রয়ে যাচ্ছে। না হলে কিন্তু ওই যে 160-কে টার্গেট করে রেখেছে, এই যে প্রধানমন্ত্রী 4 বার করে আসবেন বলছেন, তাহলে তো সবটাই জলে চলে যাবে। কি মনে হচ্ছে আপনাদের, কুণাল ঘোষের দাবি কি আদৌ সত্যি হতে পারে? এই যে তাপসী মণ্ডল, এই যে জন বার্লা, এই যে সন্দেশখালী বীর মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এগুলো কি সমস্ত তারই আভাস দিচ্ছে? কুণাল ঘোষের দাবিকেই একবারে শক্তপোক্ত করছে, নাকি ওই সমস্ত রাজনীতিতে চলতেই পারে, বিজেপির তাতে কিচ্ছু যাবে আসবে না, টার্গেট 160 মানে 160? কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তার আগে যেতে যেতে শুনে নিন কুণাল ঘোষ কি বলছেন। বিরোধী দলনেতা এক এক দিন এক একটা ফিগার আপন মনে বলবেন। এই বিরোধী দলের এখনো 27 জন বিধায়ক সরাসরি তৃণমূলের যোগাযোগে আছে। উনি আগে সেই 27 জনকে সামলান, তাদের মধ্যে কয়েকজন তো আগেই চলে এসছেন, আর 27 জন এখনো যোগাযোগ রাখছেন। তাদের কেউ আসবেন, কাউকে বলা হবে না এখন ওখানে থাকতে, তো ওখানকার সব খবর তো ওখান থেকে দিচ্ছেন। বিজেপির 4 জন সাংসদ 27 জন বিধায়ক সরাসরি তৃণমূলে আসতে চান, বিজেপিতে তারা বিরক্ত, আগে সেই ঘর সামলান। অবশ্যই শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা, কুণাল ঘোষের এই দাবি শুধু কথার কথা, রাজনৈতিক স্টান দেখাতে একটা হাওয়া তোলা,
নাকি সত্যি বিক্ষুব্ধ কিছু নেতাকর্মী, কিছু সাংসদ, কিছু বিধায়ক বিজেপির অন্দরে রয়েছে বলে আপনার মনে হয়, হলে তারা কারা? পুরোটাই জানাতে পারেন কমেন্টে। ভালো থাকুন।